লিপিড প্রোফাইল টেস্ট করলেই কি আপনার হার্টের ব্লকেজ ধরা পড়ে? সহজ উত্তর হলো না, কিন্তু এই একটি ব্লাড টেস্ট আপনার ভবিষ্যৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কিনা সেটির একটি স্পষ্ট ধারণা দিতে পারে। আসুন বিস্তারিত জেনে নিই। ভিডিওটি সেভ করে রাখুন এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য বেশি বেশি শেয়ার করুন। লিপিড প্রোফাইলে মূলত কি দেখা হয়? লিপিড প্রোফাইলে দেখা হয় টোটাল কোলেস্টেরল, এইচডিএল, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড। এই প্রোফাইলের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো এলডিএল কোলেস্টেরল, কারণ ইলেভেটেড এলডিএল কোলেস্টেরল দীর্ঘমেয়াদে আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাক তৈরি করে আপনার হার্টকে অনেক ঝুঁকির দিকে নিয়ে যেতে পারে। এই লিপিড প্রোফাইলের নর্মাল রেঞ্জ এবং ইন্টারপ্রিটেশন সম্পর্কে একটু ধারণা দিই। প্রথমেই বলি এলডিএল কোলেস্টেরল। এলডিএল কোলেস্টেরল যত কম হবে হাই রিস্ক ব্যক্তিদের জন্য তত ভালো। 2026-এর গাইডলাইন অনুযায়ী প্রাইমারি প্রিভেনশনে বর্ডার লাইন অথবা ইন্টারমিডিয়েট রিস্কে যারা আছে তাদের ক্ষেত্রে 100-র নিচে থাকা ভালো, এবং যারা হাই রিস্কে আছে হার্ট অ্যাটাকের তাদের জন্য এটি 70-এর নিচে থাকা ভালো। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। নর্মাল রেঞ্জ হলো 100-র নিচে, বর্ডার লাইন হলো 100 থেকে 130, 130-এর উপরে গেলে মিডিয়াম রিস্ক এবং 160-এর উপরে গেলে হাই রিস্ক। এরপরে আসে এইচডিএল। এইচডিএল কে আমরা ভালো কোলেস্টেরল বলি, কিন্তু এইচডিএল বেশি হলেই যে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কম, বিষয়টা কিন্তু এরকম না। এইচডিএল ভালো থাকতে হবে, এলডিএল কমও থাকতে হবে, এবং পাশাপাশি টিজিটাও আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। তারপরে আসে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইডকে আমরা সংক্ষেপে টিজি বলি। এই টিজি যখন বেশি থাকে তখন কার্ডিওভাস্কুলারের সাথে সাথে আমাদের প্যানক্রিয়াসও একটি ঝুঁকির মধ্যে পড়ে। লিপিড প্রোফাইলের আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হলো কোলেস্টেরল। এই কোলেস্টেরলই বলে দেয় আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা আছে। টোটাল কোলেস্টেরল নর্মাল রেঞ্জের চাইতে বেশি হলে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস রিলেটেড ডিজিজ বা আমাদের হার্ট অ্যাটাকের একটি ঝুঁকি থেকে যায়। তবে অনেক সময় নর্মাল রেঞ্জের মধ্যে থেকেও হার্ট ডিজিজ হতে পারে যদি তার ব্লাড প্রেশার, ডায়াবেটিক্স, কিডনি ডিজিজ এবং সেই ব্যক্তি স্মোকার কিনা, পাশাপাশি তার ফ্যামিলিতে কোনো হার্ট ডিজিজের হিস্ট্রি আছে কিনা। এই বিষয়গুলো বিবেচনা করে তার কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরটি বিবেচনা করা হয়। আপনি যদি হার্টের সুরক্ষা নিতে চান তাহলে আপনাকে নিয়মিত ব্লাড প্রেশার চেক করতে হবে। খানবায়োটিক দিচ্ছে ওয়েলমেড ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন, 12 মাসের ওয়ারেন্টি এবং সাথে থাকছে অ্যাকুরেট রেজাল্টের নিশ্চয়তা। ডিজিটাল ব্লাড প্রেশারটি নিতে আমাদের খানবায়োটিক পেজে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনটি পৌঁছে যাবে আপনার ঠিকানায়। নিয়মিত ব্লাড প্রেশার চেক করুন এবং আপনার হার্টকে আপনি নিজেই মনিটর করুন। ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনের বিস্তারিত আমি কমেন্টসে দিয়ে দিব, চেক করতে ভুলবেন না। মনে রাখবেন, খানজাহান শুধু প্রোডাক্ট সেল করে না, খানজাহান আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করে। আপনার স্বাস্থ্য সুরক্ষায় খানবায়োটিক থাকবে সবসময় আপনার পাশে। আর অবশ্যই মনে রাখবেন, লিপিড প্রোফাইল টেস্ট করে আপনি আপনার হার্টে ব্লকেজ আছে কিনা এটি জানতে পারবেন না। আপনার হার্টের ব্লকেজ আছে কিনা জানতে হলে আপনাকে এনজিওগ্রাম টেস্ট করতে হবে বা আদার্স কোনো ইমেজিং টেস্ট করতে হবে। লিপিড প্রোফাইল টেস্ট জাস্ট একটি সতর্কতামূলক সংকেত আপনাকে দিতে পারে যে আপনার হার্টের কি অবস্থা। আপনার যদি লিপিড প্রোফাইল টেস্ট করা থাকে তাহলে টেস্টের মানগুলো কমেন্টস করতে পারেন, আমি সেটি সহজ ব্যাখ্যা করে দেবো ইনশাআল্লাহ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।